নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজকে যাব হচ্ছে বাড়ি, ওই জন্যই আমাদের দুজনের খুব মুখে হাসি। আচ্ছা। কারণ আর কি, এখন কটা বাজছে কটা? এখনো 6টা বাজেনি, 5:30 বাজছে। আমরা 4:30 থেকে ওঠা হয়েছে। আর 4:30 থেকে আজকে বলে না, এটা আমার ডিউটি যাওয়ার জন্য 4:30 থেকে এমনিও ওঠা হয়। ডিউটি যাওয়ার জন্য 4:30 থেকে উঠে স্নান টান করে পুজো টুজো করে ততক্ষণ ওর খাবার বানানো হয়ে যায়। আমার এই দিকের কাজ কমপ্লিট, পূজা করা। হ্যাঁ, সেই জন্য আমাদের কোনো প্রবলেম হয় না। 4:30 থেকে কি বাড়ি যাওয়া কি আর না যাওয়া কি, এমনিতেই ওঠা হয় 4:30 সময়। আমরা 4:30টার সময় উঠে খুব ফিট থাকি। কারণ কি, আমরা তো আটটার সময় খেয়ে নিই, খেয়ে 8:30, পৌনে 9টার দিকে আমরা শুয়ে পড়ি। ওই জন্যই 4:30 উঠতে আমাদের কোনো অসুবিধা হয়নি। তো চলো, আর আমার হয়ে গেছে প্রায় সব কমপ্লিট। কারণ কি, আমি এই যে নিয়ে যাব দেখো চাউমিন, কারণ বাসে যেতে যেতে খেতে হবে। বেরোবো তো প্রায় 7টার দিকে, আর বাড়ি যেতে করতে প্রায় 3টে, 3:30 বেজে যাবে। তো মাঝে তো টিফিন করতেই হবে, আর বাড়ি থেকে টিফিন করব না, ওই জন্য বাড়ি থেকেই চাউমিন বানিয়ে নিয়ে যাচ্ছি। তো চলো দেখতে থাকো। আরও একটা জিনিস আসবে, সেটা আসার পর তোমাদেরকে দেখাবো। আর এই হচ্ছে আমার চাউমিন, ভেজ চাউ। এখানে টিফিন বাক্স ধুয়ে রেখেছি, সেটা নিয়ে যাব, এখন ঠান্ডা করতে দিয়েছি। আর এই যে হচ্ছে বড়বাবুর ব্যাগ গোছানো হয়ে গেছে, আর আমারও মোটামুটি গোছানো হয়ে গেছে। ওর মোছা পরিষ্কার হয়ে গেছে। এবার বড়মশাই চান করবেন, চান করে পুজোয় বসবেন। আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমরা বাসে উঠে পড়েছি। আর আমি একদিকে বসেছি, বড়বাবু তো একদিকে। আমরা প্রায় এখন মেচেদার কাছাকাছি চলে এসেছি। মেচেদা ঢুকবো হয়েই গেছে প্রায়। তো আমরা এখন নেমে পড়লাম বাস থেকে। এরপর এখন আরামবাগের গাড়ি খুঁজছি, কোন গাড়িটা আরামবাগ যাবে। তো গাড়ি পেয়ে গেছি, সেখানে ব্যাগপত্র রেখে এখন চলে এসেছি একটু মিষ্টি নিতে। বাড়ি যাচ্ছি, আর মিষ্টি না নিয়ে গেলে হয়, বাড়িতে একটা বাচ্চা আছে। মিষ্টি নেওয়া হয়ে গেছে, আর সঙ্গে কিছু ফলও নিয়ে নিয়েছি, লেবু, বাড়ি নিয়ে যাব বলে। আর এরপর আমরা বাসে এসে উঠে পড়েছি। একটু খিদেও লেগেছে, সকাল থেকে কিছু খাওয়া হয়নি, ওই জন্য সেই চাউমিনটা বানিয়ে এনেছিলেন ম্যাডাম, ভেজ চাউমিন, সেটা দুজনে এখন খেতে বসে। আর এদিকে বাস ছেড়েও দিয়েছে, আর এটা হচ্ছে সেই কোলাঘাট পাওয়ার স্টেশন। তো কথা বলতে বলতেই প্রায় ঘাটালের কাছাকাছি এসে পৌঁছেও গেছি। আর ম্যাডাম এখন মোবাইলে সিরিয়াল দেখতে ব্যস্ত, আর এত সিরিয়াল দেখতে ব্যস্ত যে আমি ভিডিও বানাচ্ছি সেটা ওর খেয়াল ছিল না। আর এদিকে জমিতে প্রস্তুতি চলছে আলু লাগানোর, দেখতেই তো পাচ্ছ তোমরা। তো এখন আমরা নেমে পড়েছি কামারপুকুর চটিতে। এটা সে কামারপুকুর চটির বাস স্ট্যান্ড। তো বাসের জন্য এখন অপেক্ষা করছি, দেখি কি বাস পাই। এদিকে বাসের সংখ্যা এমনিতেও কম, খুবই কম বলতে গেলে। যোগাযোগ ব্যবস্থাটা এই কামারপুকুরে এই সাইডের একটু কমই আছে, বাস খুব কম চলে। তো কথা বলতে বলতে এখন চলে এসেছি কামারপুকুর বাস স্ট্যান্ডের ভেতরে। এটা হচ্ছে কামারপুকুরের বাস স্ট্যান্ড, যে চটির বাস স্ট্যান্ডটা হয়েছে সেটা। আর আমরা নেমে পড়েছি কতুলপুরে, কতুলপুর নেতাজি মোড়। আর ওই দেখো নেতাজি দেখাচ্ছে আমাদেরকে, সামনে চলো, এগিয়ে চলো। আর বরবাবু এখানে দাঁড়িয়ে রয়েছে আর বলছে বিরক্তি লেগে যাচ্ছে আমার, অনেকক্ষণ ধরে আমি দাঁড়িয়ে রয়েছি। তো দাদার দোকান বন্ধ করে আসতে একটু দেরি হচ্ছিল, তো অবশেষে চলে এসেছে। তো আমরা বাইকে উঠেও পড়েছি, চলো এরপর বাড়ির দিকে রওনা দেওয়া যাক। দেখতে থাকো আমাদের বাড়ির রাস্তা এবং গ্রাম বাংলার রাস্তা, গ্রাম বাংলার ভিউটা কত সুন্দর হয় দেখো।
শেষমেশ অনেক দিন পর বাড়িতে এলাম, মনটা খুবই আনন্দিত হচ্ছে। আর এটা হচ্ছে সেই নতুন বাড়িটা যেটা দেখিয়েছিলাম আগের ব্লগে। আর এটা তো পুরনো বিল্ডিংটা, তোমরা জানো, পুরনো মাটির বাড়ি। আর মা আর বাবা বাইরে বসে আছে রোদেতে। আর এদিকটা কিছু ফুলের বাগান করা হয়েছে আর কি। তো চলো বাড়ির মধ্যে প্রবেশ করি। মা আমার ব্যাগটা নিয়ে চলতে আছে আনন্দেতে। তো একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিই, তারপর দেখা হবে তোমাদের সাথে। তো আমাদের হয়ে গেছে ভাত খাওয়া, সব কিছুই একটু রেস্ট নিচ্ছিলাম আর কি। বড়মশাই শুয়ে পড়েছেন, আর আমি ভিডিওটা একটু বলতে এলাম যে তোমাদের সঙ্গে। আর এই যে শাশুড়ি মা দেখো, এই যে সুন্দরী শাশুড়ি বসে বসে গরম তাঁত পোয়াচ্ছে। গ্রামের হচ্ছে এটাই মজা, একটু রোদে বসা, একটু উনুনের পাশে বসে আগুন শেখা, এই হচ্ছে গ্রামের আনন্দ। কিন্তু যেটা আমরা ওখানে পাই না একদমই। ছাদে যতটুকু রোদ থাকে ততটুকুই পাই, তাছাড়া রোদ নেই। 2টোর সময় রোদ চলে যায়, বাস। তারপরে তুমি জমে যাও ঠান্ডায় একদম। এখানে এসে দেখছি দুপুরবেলার টাইমটা একটু গরম গরম আছে, যেমন হলদিয়ার ওখানে দুপুরবেলার টাইমটা তো প্রচণ্ড ঠান্ডা লাগে। ওই জন্যই মাকে বলছিলাম যে এখানটা কত ঠান্ডা, অতটাও নেই, গরম আছে। শাশুড়ি মা ব্যস্ত ফোনে কথা বলতে। শাশুড়ি মা হচ্ছে তার বোনের সঙ্গে কথা বলছে, বলছে কি তোমাদের সঙ্গে সবার সঙ্গে কথা বললাম, এবার একটু বোনের সঙ্গে কথা বলি। দেখেছো আমাদের বাইরেটা কত বড় দেখেছো? আর কত কিছু দেওয়া যায় আমাদের বাইরেটা। এটাই হচ্ছে আমাদের বাড়ির সবচেয়ে সুন্দর একটা জিনিস, যে একদম সকাল থেকে বিকাল 3টা পর্যন্ত রোদ থাকে। তুমি যা খুশি দিতে পারো, কোনো অসুবিধা নেই। এই যে এসেই একদম লেপের তলায় ঢুকে পড়েছেন। এই যে খুব ঠান্ডা, এমনিতে ঠান্ডা লাগে না, তবু এটা একটু গায়ে দিয়ে আছে। না, ঘরের ভিতরটা ঠান্ডা আছে, কিন্তু বাইরেটা অতটাও ঠান্ডা নেই। বাইরেটা রোদ আছে, তো শ্বশুরমশাই বাইরে রোদে বসে রয়েছে, বাড়ি মানে পাঁচিলের বাইরে। আমি আর গেলাম না পাঁচিলের বাইরে, কারণ আমি একটু শোবো। আর একটু পরেই তো বিকেলটাই বললাম এক জায়গায় যাব, সেখানে তোমাদেরকেও নিয়ে যাব। তো চলো দেখা হচ্ছে আবার একটু পরে। এই যে হলদিয়া থেকে জুতোটা নয়, আনা হয়েছিল মাছ। তো আনা হয়েছিল অনেকটাই মাছ, কিছুটা এখানে রাখা হচ্ছে, অল্প পরিমাণে কিছুটা শ্বশুরবাড়িতে পাঠানো হবে। সবাইকে ওখান থেকে অতটা কষ্ট করে এনেছি হলদিয়া থেকে, তো সব মাছ পাইনি, কিছু কেমন মাছ পেয়েছি, চিংড়ি আর কি তরুই না কি বলে ওখানে হলদিয়াতে, সেই মাছটাই পেয়েছি আর কি। তো এখন বেরাবো এরপর ওই গ্যাসের KYC করতে। এই আম রেডি, আর এই যে মা। চলো বেরাবো এরপর, তারপরে যাব শ্বশুর বাড়িতে, ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে। আমরা এবার বেরিয়ে পড়েছি আর চলেই এসেছি প্রায় ভুরকুণ্ডর কাছে। আগের বাড়ি তো দেখেছিলাম ভুরকুণ্ড স্কুলটা, হাই স্কুলটা, আর এটা ভুরকুণ্ডরই হাই স্কুল। তো চলো আস্তে আস্তে বাড়ির দিকে যাই। এসে গেছি ভুরকুণ্ড, এই যে বসে রয়েছেন সবাই, এই যে কই আচ্ছা, তারপর বাপি বলছে তোরা থাকবি না, রাত্রে চলে যাবি, কিন্তু এত ঠান্ডা আমি আর থাকতে পারছি না, আমি চলে যাবো এই জন্য একটু পরে। আর ওদের ওইসব কী পাঠিয়েছে, শাক টাক কী পাঠিয়েছে, ওইসব দিয়ে দেওয়া হয়েছে। আরও ওইখান থেকে দিয়েছে কিছু, সেটা তো নিয়ে যাব। টান করবে না? আমি সকালবেলা স্নান করি, তো কি করবে? আমি 10:30টায় স্নান করি, এরপর ভাত খাবো, ভাত খেয়ে স্নান করবো। বাহ, আমার হয়ে গেছে স্নান টান করা, মুড়ি খাওয়া এখনো হয়নি, খাবো। পুজো টুজো করে ফেলেছি। এদিকে মায়ের তরকারি রেডি হচ্ছে, এদিকে কাটা। আর আমি এখন যাব বাবার সাথে মাঠেতে, আলু বাড়িতে, এখন একটু জল টল দেওয়ার জন্য। লাইন নাই এখন, দেখছি। চলো তোমাদেরকে জমিগুলো দেখাবো। তো চলো, বাবা আগেই চলে গেছে মাঠেতে, আমি একটু মুড়ি টুড়ি খেয়ে তারপর যাচ্ছিলাম। আর এই দিকটায় এতটা এরিয়াটা দেখো, এটা আমাদের খামার। এদিকটা সে নতুন বিল্ডিংটা, এদিকটা পুরো এরিয়াটা খামারের, এটা পুরোটাই আমাদেরই। আর পিছনটায় আছে বাগান, এখানটায় কিছু চাষ হয়েছে আর কি, লঙ্কা, বেগুন। এখানটায় আছে ক্যাপসিকাম, টমেটো, বেগুন হয়েছে প্রচুর, নিয়ে যাবো এবারে হলদিয়া আবার। চলো এবার মাঠেতে যাই, বাবা অনেকক্ষণ ধরে ওয়েট করছে। তো দেখতে থাকো গ্রাম বাংলার পরিবেশ কেমন, দুপাশে শুধু আলু জমি, আলুর চাষ হচ্ছে। চলো দেখা যাক। এখন চারদিকে শুধু আলু গাছ আর আলু গাছ, পুরো
এসব বেগুন চাষ আছে এখানে, পুরো বেগুন গাছ। গ্রামের পরিবেশ, সকাল সকাল দেখো। এদিকটা আমাদের মামাদেরই একটা কপি চাষ করেছে আর কি পুরোটা। সকাল সকাল বেশ মাঠের মধ্যে যেতে বেশ ভালোই লাগছে। আর এদিকটা কিছুটা আছে লাল আলু চাষ আর কি। বাবা আগেই চলে এসেছিল, আলু জমিতে জল দিচ্ছিল তখন, এরপর আমি এসে পৌঁছেছি। তো চলো আমি একটু হাত লাগাই। তো আমি কাজে লেগে পড়েছি। এটা হচ্ছে আমাদের জমি, আলু জমি। আলু গাছ কেমন হয়েছে? ভালোই হয়েছে, দেখতে তো পাচ্ছি। তারপর জানি না কেমন হয়েছে। আর এখন হচ্ছে দুপুরবেলা। ভিডিওটা কালকে রাত্রে আমরা এন্ড করিনি, ইচ্ছা করি, কারণ কি অনেক ছোট হয়ে গেছিলো ভিডিওটা, সেই জন্য কন্টিনিউ করছি, একদম হলদিয়া পর্যন্ত কন্টিনিউ করব। আর আজকে হচ্ছে বাড়ি আসার দ্বিতীয় দিন। তো দ্বিতীয় দিনে দুপুরবেলায় আমরা যাব একটু ভুরকুণ্ড, কারণ কি মা আর কাকিমণি দুজনেই ফোন করেছিল, বললো কালকে সকালবেলা কালকে রাত্রিবেলা তোরা এলি, কিছু খেলি না, চলে গেলি, আজকে আয় খেয়ে দিয়ে যাবি। আর একটা জিনিস হচ্ছে সেখানে হচ্ছে আজকে হচ্ছে দুধ সেদ্ধ পিঠে। মা বলেছিল কি পিঠে খাবি? আমি কিছু পিঠে খাবো না, শুধু একটু দুধ সেদ্ধ খাবো, ব্যাস। এই জন্যই মা বললো ঠিক আছে তাহলে ভাতটাও এখানে খেয়েই নিবি, খেয়ে দুধ সেদ্ধ পিঠে খেয়ে তারপর বিকেলবেলায় আসবি। ওই জন্য আমি বেরিয়ে পড়েছি। একদম আকাশ হচ্ছে মেঘলা, সূর্য মামার একদম দেখা নেই, আর প্রচণ্ড ঠান্ডা লাগছে। এই জন্য আমি বড়বাবুর জ্যাকেটটা পরে ফেলেছি, জ্যাকেট টুপি মাফলার সব পরে ফেলেছি। বড়বাবু এখনও বেরোয়নি, বেরোচ্ছে। চলো। আমরা চলে এসেছি একদম ভুরকুণ্ডর বাড়ির কাছেই না, বাড়িতেই যে চলেই এলাম। আর আসার সঙ্গে সঙ্গেই বাপির বলো যে তখন তো ধান ঝাড়া হচ্ছিল, বাপি বললো যে বস্তাগুলো আমাকে দিয়ে যা। ওই জন্য জামাই একদম মোটর সাইকেল নিয়ে চলে গেছিলো ধান খেতে গিয়ে বাপির কাছে। দেখো কীরকমভাবে মোটর সাইকেল চালিয়ে যাচ্ছে একদম, এত বদমাস ছেলে, একটা কথাও কারোর শোনেনি। আর আমি পেছু ছুটছি ক্যামেরা নিয়ে। হয়ে গেছে অনেকটা সন্ধে, আর আমাদের হয়ে গেছে খাওয়া দাওয়াও তো অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় 3টে সাড়ে 3টে বেজে গেছে। আজকে ভুরকুণ্ডায় অনেক কিছু রান্না হয়েছিল শাক ভাজা, বাঁধাকপির তরকারি, ভেজ ডাল, মাছ ভাজা আর চিকেন। তো সেটাও খেয়ে অনেকটা লেট হয়ে গেছিলো বলে আর এই জন্য ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। কিন্তু যেই জন্য ভুরকুণ্ডই মেন আসা, দুধের সেদ্ধ পিঠে খাওয়া, সেটা তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো দেখতে থাকো কেমন হয়েছে আমাদের দুধের সেদ্ধ পিঠে। দেখো আমাদের এই যে দুধের সেদ্ধ পিঠে, অনেকে বলে দুধ পুলি, আমরা বলি দুধের সিদ্ধ। আর এটা খেয়ে নিই, খেয়ে যাব আমরা কতুলপুর। তার আগে তোমাদেরকে একটা কথা বলি, তোমরা দেখতে পেলে যে এই বড় বাবু মাঠ থেকে মোটরসাইকেলটা কেমন করে নিয়ে এলো, কি প্রচন্ড পরিমাণে সাহস ওদের, তাহলে ভাবো।
আমি তো ভয়ে বুকটা ধুরধুর করছিল, আমি নেমেই পড়েছি এই জন্য মোটর সাইকেল থেকে, যে আমি যাবো না বাবা, আমার একই হাত ভাঙা, আবার যদি ভেঙে দেয় তখন কি হবে। তো ঠিক আছে চলো, কতুলপুর যেতে যেতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। আগে এটা আমরা খেয়ে নিই, কারণ ভালো জিনিস তো আমি বেশিক্ষণ রাখতে পারি না। তো আমরা চলে এসেছি কতুলপুর থেকে, আর তো বললামই যে কতুলপুর যাব, কিছু দরকার আছে কেনার জন্য। আর এই যে বড়মশাই, উনি নিয়ে গেছিলেন। কতুলপুর থেকে কি কি এনেছি সেটা হচ্ছে খুবই দরকারি জিন্স কিনে দিয়েছে, সেই জিন্সই নিতে গেছিলাম, নিয়ে এসছি। দেখো জিন্সটা, এই যে হচ্ছে একটা টপ নিয়েছি, আর এই যে হচ্ছে জিন্স। এইগুলো একটু ট্রায়াল দিয়ে দেখবো কেমন হয়েছে। ওখানে জিন্সটা ট্রায়াল দিয়ে এসছি, ঠিকঠাকই হয়েছে, কিন্তু জামাটা ট্রায়াল দেওয়া হয়নি। জামাটা দেখবো, দেখে তারপরে তোমাদের জানাবো। এখন হচ্ছে প্রচণ্ড শীত পাচ্ছে, ওই জন্য খুবই দুজনে ক্লান্ত হয়ে গেছি। একটু চা খাবো, মাকে একটু বলেছি চা খাবো, চা খেয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আমি আবারও চলে এসেছি ঠিক দুপুরবেলায়, কারণ হচ্ছে শ্বশুরবাড়ির আজকে তৃতীয় দিন, আর আজকে আমাদের হচ্ছে একটা অনুষ্ঠান বাড়ির পাশেই, ওই জন্য আর বাইরে যেয়ে ভিডিওটা করতে পারলাম না। আর আজকে শাশুড়ি মা বানাবে সরু চাকলি পিঠে, কারণ তার ছোট ছেলে আর ছোট বউয়ের প্রিয়, ওই জন্য ওই পিঠেটা, ওই জন্য উনি মানে করবেন আর কি। তো করার সময় তোমাদের সঙ্গে আবার শেয়ার করব। তো আমরা খেয়ে চলে এসেছি, এই একটু আগেই এলাম। আর এই যে বড়বাবু এসে একটু রিলস করার জন্য এসেছি এই যে পাকার বাড়িতে। তো যেটা বলেছিলাম আমাদের বিকেলবেলা হবে সরু চাকলি, সেটারই মানে সেটা শুরু হয়ে গেছে, শাশুড়ি মা করছে, সেটা তোমরা দেখো। এই হচ্ছে শাশুড়ি মা, আর কত সুন্দর সরু চাকলি উঠছে দেখো। এরপর আর ভিডিওটা আমরা কন্টিনিউ করছি না, একবারে চলে যাচ্ছি বাসেতে, বাসে তোমাদের সঙ্গে দেখা হবে। আমরা বেরিয়ে পড়েছি হলদিয়ার উদ্দেশ্যে। অনেক জার্নির পর শেষমেশ হলদিয়ায় ফিরে এলাম। আর হলদিয়ায় ফিরেই সাথে সাথে বাজারে আমাকে যেতে হলো, কারণ আগের দিন যখন গিয়েছিলাম বাজার করা ছিল না। বাজার করেই সবেই ফিরছি ব্রজলাল চক থেকে। কিছুটা সবজি আর মাংস নিয়ে এলাম। তো আমি বাজার থেকে সবে ফিরছি, আর ওদিকে ম্যাডামের ফ্রেশ হয়ে একদম রান্না চাপিয়ে দিয়েছে। ভাত তো হয়েই গেছে প্রায়। কেমন আছো তোমরা? আমরা বাড়ি চলে এসেছি, দেখতেই তো পাচ্ছ। বাড়ি এসে আমার ভাত রান্না হয়ে গেছে, স্নান হয়ে গেছে, এবার আমি পুজো করব, করার পর তারপরে আবার রান্না চাপাবো। এখন বেঁচে গেছে প্রায় 12:30 পৌনে 1টার মতন। তাতে কি হয়েছে, কোনো অসুবিধা নেই। টুকিটাকি বাজার করতে হয়েছিল, বাজার তো ছিল না, বাড়ি চলে গিয়েছিলাম, পুরো বাজার খালি। বাস থেকে নেবেই সোজা বাজার করে এসে এই সবে এসে পৌঁছাচ্ছি। আর বাড়ি থেকে বেরিয়েছিলাম প্রায় তখন বাজে পৌনে 6টা, পৌঁছালাম এতক্ষণে, এতটা রাস্তা আসতে হলো। তো ব্লগটা আর কন্টিনিউ করবো না, আর বেশি বাড়াবো না, ব্লগটা এইখানেই সমাপ্ত করে দিচ্ছি। হ্যাঁ, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো, যাতে এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।